আর এবার যে খবর আপনাদের দেব, ভাতা বাড়লো পুরোহিত মুয়াজ্জেমদের। মাসিক 500 টাকা ভাতা বাড়ালো রাজ্য সরকার। পুরোহিত মুয়াজ্জেমদের ভাতা বেড়ে হলো 2000 টাকা। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, রাজ্যের পুরোহিত এবং মুয়াজ্জেমরা এতদিন মাসিক 1500 টাকা করে ভাতা পেতেন। তাদের 500 টাকা ভাতা বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকার নিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই সোশ্যাল সাইটে পোস্ট করে মুয়াজ্জেম এবং পুরোহিতদের ভাতা বাড়ানোর ঘোষণা করেছেন। ঠিক রাজ্যে বিধানসভা ভোটে নির্ঘণ্ট যখন আজ প্রকাশ হবে, তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিলেন যে রাজ্যে পুরোহিত এবং মুয়াজ্জেমদের ভাতা আরও 500 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ মাসে 2000 টাকা করে তারা এবার থেকে ভাতা পাবেন, এই সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে। পাশাপাশি যত সংখ্যক আবেদন পড়েছিল পুরোহিত এবং মুয়াজ্জেমদের তরফে এই ভাতার অধীনে অন্তর্ভুক্ত হওয়ার জন্য, তাদের সবার আবেদনকে ইতিমধ্যেই অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করেও তা জানিয়ে দিয়েছেন। ওকে সোমরাজ, সঙ্গে থাকো। দুই আধিকারিককে সেন্ট্রাল ডেপুটেশনে পাঠানো হচ্ছে না, স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়ে জানিয়ে দিল নবান্ন। রাষ্ট্রপতির অনুষ্ঠান বিতর্কে দার্জিলিংয়ের তৎকালীন জেলাশাসক মনীষ মিশ্রকে ডেপুটেশনে চেয়ে চিঠি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, গত 7ই মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিলিগুড়িতে এসেছিলেন এবং একটি আদিবাসীদের অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। কিন্তু সেক্ষেত্রে যেটা বিতর্ক তৈরি হয়েছিল যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্য যে প্রোটোকল মানার কথা ছিল সেই প্রোটোকল মানা হয়নি। তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দার্জিলিং জেলার প্রাক্তন জেলাশাসক মনীষ মিশ্র এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার শ্রী সুধাকরকে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক ডেপুটেশনে চায় এবং 3 দিনের মধ্যে রাজ্যকে তার উত্তরও জানাতে বলা হয় যে রাজ্য ডেপুটেশনে পাঠাবে কি পাঠাবে না। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, নবান্নের তরফে জানিয়ে দেওয়া হলো যে তারা এই 2 আধিকারিককে ডেপুটেশনে পাঠাবেন না। অর্থাৎ এই 2 আধিকারিক তারা এ রাজ্যেই থাকবেন, কেন্দ্রের ডেপুটেশনে রাজ্য পাঠাবে না, তা জানিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই চিঠি নবান্নের তরফে পাঠিয়ে দিয়ে জানানো হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যেই তুমি দেখেছো দার্জিলিং জেলার জেলাশাসককে বদলি করে দেওয়া হয়েছে, দার্জিলিং জেলায় নয়া জেলাশাসকও নিয়োগ করে দেওয়া হয়েছে।